আমরা এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরদীর স্টেশন রোড ঢাকা বিরিয়ানির হাউসের সামনে। এই গত যে পবিত্র মাহে রমজান প্রায় ৭০ জনের মতন এই বিরিয়ানি হাউসের যে বিরিয়ানি ছিল সেই বিরিয়ানিতে ইফতার করে আসলে প্রায় ৭০ জন সাংবাদিক সহ প্রায় ছাত্ররা অসুস্থ হয়ে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেই লক্ষ্যে আজকে ঈদের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে পাবনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ রনি হাসানের নেতৃত্বে আজকে অভিযান চলছে, সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোক্তা অধিকারের যে সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে আসলে এখানে যে ভোক্তা অধিকারের যে অভিযান চলছে সেটি জানার চেষ্টা করব। আসলে যে একটি অভিযোগের সূত্র ধরেই এখানে জরিমানা, সেহেতু কি করলেন এখানে, মানে কি অভিযান? আসলে আমাদের রেস্টুরেন্ট আইন যেটা ভোক্তা অধিকার তো সব কিছু আইনগুলোকেই আসলে অ্যাটাচ করে। তো আমরা আসলে দেখতে পেলাম যে আমাদের কাছে অভিযোগ আসছিল যে এখানে খেয়ে 30 জন অসুস্থ হয়েছে, বিভিন্ন জনই আমাদেরকে ফোন দিচ্ছিল। তো আসলে আমরা এই খাবারটা স্যাম্পলিংয়ে নিতে হয়, এটা পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়, তারপর আসলে বোঝা যায় সত্যিকার অর্থেই খাবারে পয়জনাস ছিল কিনা বা খাবারটা আনহাইজেনিক ছিল কিনা। তো সেক্ষেত্রে একটা দৃশ্যমান জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্ট যখন হবে তার সাথে কিচেন থাকতে হবে, অর্থাৎ অ্যাটাচ কিচেন থাকতে হবে। তো এখানে আসলে আমরা সেই অ্যাটাচ কিচেনটা পাচ্ছি না। আর অ্যাটাচ কিচেন না থাকলে যেটা হয় কি, যে কোথা থেকে নিয়ে আসছে খাবার, কীভাবে পরিবেশন করছে, এটা কিন্তু আমাদের আইন প্রয়োগকারী যারা আমরা আছি তারা কিন্তু একদম বোধগম্য থাকে না। তো সেক্ষেত্রে আমি পেলাম প্রত্যেকটার কিচেন পেয়েছি, শুধু এইটার ক্ষেত্রে দেখা গেছে যে এটার কিচেন নেই। তো আমরা এটাকে আজকে জরিমানা এবং তাকে ওয়ার্নিং করেছি, যদি না হয় তখন আমরা কঠোর ব্যবস্থার দিকে যাব, হয়তো সিলগালা করে রাখবো। টোকেন মাত্র জরিমানা করা হচ্ছে এই ঢাকা বিরিয়ানি হাউসে। পরবর্তীতে যদি তারা কিচেন এইখানে যদি অ্যাটাচ না করে তাহলে এই যে ভোক্তা অধিকারের অভিযান পরবর্তীতেও তাদের অব্যাহত থাকবে। এই ছিল ঈশ্বরদী থেকে মোহাম্মদ রাসেল আলী, NTV ঈশ্বরদী।